দেখুন, কারো চুতিয়া কাটতে চান, কাউকে গান্ডু বানাতে চান, তাকে নিয়ে হাউসফুল 5 দেখে আসুন। এ বা বি সেটা বড় কথা না, তার সি লাগতে চলেছে। হাই, আমি রূপম। এখন কথা হবে হাউসফুল 5 ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। আমি ভার্সন এ দেখেছি, তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সবথেকে দুর্বল ছবি। মানে সাজিদ খানকে আপনি খিস্তি করুন, ফারাদ সামজিকে আপনি খিস্তি করুন, তারা খাজা পরিচালক, যদিও ফারাদ বস এই ছবির সাথেও যুক্ত রয়েছে, বাট তারা না হাউসফুলের আর যাই করুক পেছন মারেনি। মানে এটা যা বানিয়েছে তারুণ মানসুখানি, মানে কি সুখে যে ছবিটা বানিয়েছে, খুব খুব অগা একখানা ছবি হয়েছে। ছবির গল্পটা একটু করে বলছি। গল্পটা মোটামুটি আপনারা ট্রেলার দেখে বুঝেও গেছেন। একটা শিপ, সেখানে এই যে রঞ্জিতের ক্যারেক্টার ওয়ালে তার ছেলে আসল জলি তার উদ্দেশ্যে সব সম্পত্তি রেখে যাচ্ছে। এবার সেখানে একের পর এক জলি আসছে এবং একের পর এক খুন হচ্ছে। কে খুনের পিছনে আছে এটা হচ্ছে ছবির গল্প। এবার দুটো ভার্সনে শেষ 20 মিনিট আলাদা, দুটো কিলার। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, সব থেকে বড় কষ্টকর জিনিস হচ্ছে এই ছবিটার পজিটিভ দিক খোঁজা। তার কারণ এই ছবির মধ্যে পজিটিভ দিক অতটাই রয়েছে যতটা আমি যে হলে বসে ছবিটা দেখেছি সেই হলে অডিয়েন্স ছিল। আমার কাছে ছবির জন্য খুব খুব কম পজিটিভ দিক রয়েছে। ছবির ফার্স্ট হাফে অক্ষয় কুমার কিছু জায়গাতে হাসাতে পারে, সেগুলো মূলত অক্ষয় কুমারের এক্সপ্রেশানে, সে যেরকম ধরনের জিনিসপত্র করছে, ওই প্রোমোর যে জায়গাগুলো একটু হাসি পায় অক্ষয় কুমারের জন্য, সেটাই গোটা ছবিতে আপনি আর একটু বাড়তি পাচ্ছেন। তো সে হাসায়। রিতেশ দেশমুখ, জনি লিভার এরা পর্যন্ত হাসাতে ব্যর্থ হয়। মানে ব্যর্থ মানে সিন চলে যাচ্ছে, আমাদের মুখে কোনো হাসি নেই। এবং ছবিতে কিছু ক্লিশে ব্যাকডেটেড নোংরা সিন রয়েছে, তা সত্ত্বেও না কিছু জায়গাতে অক্ষয় কুমারের এক্সপ্রেশনের জন্য সে গোটা ছবিতে পিছনে এমন জিনিসপত্র করতে থাকছে যেগুলোর জন্য একটু হাসি লাগে। ছবির গানগুলো খুব জোর করে প্লেস করা, বাট গানগুলো অ্যাটলিস্ট এন্টারটেনিং। ছবিটা যেরকম জায়গায় যাচ্ছিলো গানগুলো শুনে অ্যাটলিস্ট আমরা একটু মজা পাই। পয়সা তো ঢেলেছে ভালোই, 200 কোটির ওপরে ছবির বাজেট শোনা যাচ্ছে। তো ছবিটা লুক অ্যান্ড ফিলটা অ্যাটলিস্ট ভালো। এবং আপনারা যদি ভেবে থাকেন ওই যে থ্রিলের ডোজ পাবেন, কে খুনি, ওটা ছবির প্রথম 10-15 মিনিটেই ওই থ্রিলটা গল্প থেকে হাপিস হয়ে যায় আর কি। ছবিতে খুব কম সংখ্যক সংলাপ রয়েছে যেগুলো লেখা ভালো হয়েছে। এবং ছবিতে পার্টিকুলার একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল রয়েছে একটা পাখির। বিশেষ করে ওই জায়গাটা আমার একটু হাসাতে পেরেছিল, যখন ওই দাস তাহে এই গানটা চলছে এবং ওই পাখির রিভেঞ্জটা দেখানো হচ্ছিল। তারপর মানে ওরকম আর কোনো সিনই ছবিতে নেই আর কি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিটা কোন অডিয়েন্সকে টার্গেট করছে, মানে কারা ছবিটা দেখতে আসবে? বাচ্চারা, ফ্যামিলি অডিয়েন্স। একটা ফ্যামিলি ছবি দেখতে গেলে আনন্দ করবে, মানে কমেডি ছবি কি রিভিউ আসলে ম্যাটার করে না। এই ছবিতে এমন এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো ভীষণ নোংরা। যেভাবে তারা ক্লিভেজ দেখাচ্ছে, যেটা ডিরেক্টরদের উদ্দেশ্য, মেকার্সদের উদ্দেশ্য, খুব খুব জঘন্য। মানে এই ছবিতে ওই ড্রেস নিয়ে যেরকম ধরনের কমেডি, মানে এটা একটা অ্যাডাল্ট কমেডিতে হোক বা যেই ছবিটা এটা প্রমিস করছে সেই ছবিতে কোনো অসুবিধা নেই, কিন্তু হাউসফুল ফ্র্যাঞ্চাইজি কি এরকম জিনিসপত্র দেখায়? মানে সেটা নিয়ে কি হাসি ঠাট্টা হয় বা সবাই ওটার দিকে দেখছে, ওরকম ধরনের জিনিসপত্র কি হয়? সেটা এই ছবিতে রয়েছে। ছবি একটা টানেল দিয়ে ক্যারেক্টার পাস করবে, আপনি খালি সিনটা দেখবেন। ছবির সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবির রানিং লেন্থ। এই ছবিটা 2 ঘন্টা 45 মিনিটের ছবি এবং ছবির সেকেন্ড হাফে আপনার মনে হবে যে বাড়া কী হচ্ছে, এখানে হাসতে হতো। ছবিতে সঞ্জু বাবা এবং জগ্গু দাদা এই দুজন পুরো টাইট হয়ে পেমেন্ট পায়নি, সেই ক্ষোভে ছেলের কেরিয়ারের চিন্তায় ছবি করতে এসেছে। তাদের কোনো ডায়ালগসে মন নেই, তারা যা পারছে করে যাচ্ছে, না পারছে হাসি। কি আলোচনা করছে, কি বলছে, কিচ্ছু বোঝা যায় না। সেখানে একটা ডায়ালগস রয়েছে যে আমি তোমার জন্য, মানে সৌন্দর্য শর্মা বোধহয় মেয়েটার নাম, সেই মেয়েটা বলছে আমি তোমার জন্য সার্জারি করিয়েছি, বলছে আমার অর্গ্যানিক পছন্দ। এগুলো ছবির লাইন্স, এগুলো ছবির কমেডি। ছবির এই যে থ্রিলার পয়েন্ট, সেই গল্পটাকে এভাবে স্ট্রেচ করা এবং যেরকমভাবে একটার পর একটা প্রমাণ খুঁজছে, যেভাবে কিলারকে ধরছে, যে এর পিছনে আলটিমেটলি রয়েছে, খুব ভজা। এবং এরকম গল্প আপনারা লাখবার কি কোটিবার দেখে ফেলেছেন, তাও এর থেকে বেটার ভার্সানই দেখেছেন। ছবিতে একটা হিউজ কাস্ট, যার মধ্যে জনি লিভার, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তালপড়ে, এরা কমেডি ভালো করতে পারে আমরা জানি। হাজারো উদাহরণ রয়েছে। চাঙ্কি পান্ডে, আপনি ভাবুন চাঙ্কি পান্ডে, জনি লিভার, এদের কোনো লাইন্স নেই, এরা ছবিতে কমেডির কিছু করতে পারছে না, এদের কোনো জায়গা দেওয়া হয়নি। তাহলে আপনি কি বলবেন, কি বানানো হয়েছে? আর এই যে অ্যাক্ট্রেসদের নিয়েছে, চিত্রাঙ্গদা, সোনাম বাজুয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, জ্যাকলিনকে যা করিয়েছে, নার্গিস ফাকরি, এবং কোয়ালিটি কীরকমভাবে পড়েছে ভাবুন। দীপিকা পাডুকোন, আসিন,
তারপরে তাও কৃতি সেনন এলো, আর এবার বুঝে গেছে না আমাদের দরকারই নেই, ওই 3 এর টিমটাকে রিপিট করো, কেউ অভিনেত্রী এমন নেবো যে অভিনয় করতে পারবে না, এবং তাদেরকে তুলেছে, তাদেরকে বলেছে তোমাদের কি উদ্দেশ্য আমরা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটুকু এইটুকুই করো, ব্যাস তাহলেই হবে। সেকেন্ড হাফ খুললো, প্রথম কথা ইন্টারমিশনটা খুব অদ্ভুতভাবে হয়। সেকেন্ড হাফ ছবি ওপেন হলো এবং সেখানে একটা লম্বা পোর্শনে যতক্ষণ নানা পাটেকার আসে কিচ্ছু হচ্ছে না, হাসি তো পাচ্ছে না ছেড়ে দিন, কিছুই হচ্ছে না। সিনেমা বোঝাতে চাইছে কিলারকে, আমরা বুঝতে পারছি চুতিয়াকে, অডিয়েন্স যারা টিকিট কেটে এসেছে। এবং সারি নাদেদওয়ালা হাউসফুল 5 লিখে যেভাবে ও ফ্লেক্স মারে যেন ও বাহুবলী বজরঙ্গি ভাইজান লিখে ফেলেছে। মানে ওর বোঝা উচিত যে ও একটা রদ্দি রাইটার, ও একটা আলবাল ছাল স্ক্রিপ্ট লিখছে, এটার বোঝা উচিত। আর তরুণ মানসুখানি মানে করণ জোহর এই জন্য এর থেকে নিজেকে সরিয়ে নিয়েছে যে এর সাথে আর মেশা যাবে না, ড্রাইভ বানাচ্ছে যখন আর এর সাথে থাকা যাবে না। ওর মধ্যে কিছু মেটা রেফারেন্সও রয়েছে এবং সেই মেটাটাও এমন জায়গায় চলে গেছে একটা টাইমের পরে সেটাতেও না মজা লাগছে না। তো ওভারঅল হাউসফুল 5 এটা এই ফ্র্যাঞ্চাইজির সব থেকে দুর্বল, সব থেকে রদ্দি ছবি, এবং এমন একটা ছবি হয়েছে যেই ছবিটায় হাসি সব থেকে কম পায়। দেখুন সবাই অক্ষয় কুমার হতে পারবে না, যে লাইন্স পায়নি, কিছুই পায়নি, তাতেও কমেডি করার চেষ্টা করছে, অডিয়েন্স ওকে দেখে হাসছে, এটা হওয়া খুব ডিফিকাল্ট। কারণ যেই সিনে অক্ষয় কুমার থাকছে না বা গল্পটা অন্যভাবে শিফট হচ্ছে, আপনার এত বোরিং লাগবে, সেই জায়গাগুলো এত বিচ্ছিরি লাগছে যে জমছে না, বিষয়টা বোঝা যাচ্ছে হয়নি। আর মোটিভ যে যে জিনিসপত্রগুলো এই ফ্র্যাঞ্চাইজিতে এবার হচ্ছে খুব খুব বাজে আর কি। তো আমার এই ছবিটা ভালো লাগেনি একদমই। এবার যারা হাউসফুল ফ্র্যাঞ্চাইজির ফ্যান, যারা দেখবেন ঠিক করে নিয়েছেন বা দেখতে যাচ্ছেন, অবশ্যই দেখুন, দেখে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে, টেক কেয়ার।